সরাসরি উপস্থিত হয়ে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য এনজিও পল্লী বিকাশ কেন্দ্র। পল্লী বিকাশ কেন্দ্র মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত এবং পিকেএসএ বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত দেশের জাতীয় পর্যায়ের একটি অরাজনৈতিক, সামাজিক, বেসরকারি উন্নয়ন সংস্থা। দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা, শহর ও গ্রামে চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি সম্প্রসারণের জন্য নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী, কর্মঠ, পরিশ্রমী, সৎ ও যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য আহ্বান করছে। পদের নাম ট্রেইনি ফিল্ড অফিসার। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 50টি। শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা ও মাসিক বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে কেবলমাত্র পুরুষ প্রার্থীগণ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর অথবা সমমানের পাস। বয়স সর্বোচ্চ 35 বছর। শর্তাবলীর ক্ষেত্রে বলা হয়েছে ট্রেইনি ফিল্ড অফিসার পদে অভিজ্ঞতার প্রয়োজন নেই। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করা যাবে। তবে প্রতিষ্ঠিত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে নির্বাচিত অনভিজ্ঞদের ট্রেইনি ফিল্ড অফিসার হিসেবে প্রথম 6 মাস শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 20,000 টাকায় নিয়োগ প্রদান করা হবে। উক্ত সময়ে কর্মদক্ষতা সন্তোষজনক হলে ফিল্ড অফিসার হিসেবে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং মাসিক বেতন হবে 25,680 টাকা। এছাড়া মোবাইল ভাতা, মোটরসাইকেলের জ্বালানি ভাতা ইত্যাদি আলাদাভাবে প্রদান করা হবে, যা মাসিক বেতনের অন্তর্ভুক্ত নয়। অন্যান্য দক্ষতায় বলা হয়েছে প্রার্থীদের মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে। বিধায় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, বাংলা এবং ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে সংস্থার কর্ম এলাকা হবে কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ঢাকা জেলায় গ্রাম পর্যায়ের যে কোনো স্থানে কাজ করতে সম্মত থাকতে হবে। উল্লেখিত কর্ম এলাকার যে কোনো স্থানে কাজে করতে সম্মত না থাকলে পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নেই। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অংশগ্রহণের প্রয়োজন নেই। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় বাবা, মা, আপন ভাই, বোন, নিকটতম আত্মীয় দ্বারা কমপক্ষে একজনকে জামিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে হবে। চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী 12,000 টাকা জামানত বা সিকিউরিটি মানি হিসেবে গণ্য হবে। এটি জমা দিতে হবে, যা সংস্থা ত্যাগকালে প্রদান করা হবে। বেতন ছাড়াও অন্যান্য সুবিধাদির ক্ষেত্রে বলা হয়েছে চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, 15 বছরের ঊর্ধ্বে 3টি অর্জিত ছুটি, নগদায়ন, কর্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদান, নির্ধারিত মেধান্তের যোগ্যতা, দক্ষতা ও কর্ম মূল্যায়নের ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ সহ মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটি, সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। সাক্ষাৎকারে অংশগ্রহণের নিয়মাবলীতে বলা হয়েছে পরীক্ষা তারিখ 3 জুলাই 2026 তারিখ শুক্রবার সকাল 9টা। পরীক্ষার স্থান আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, শোলাকিয়া মাঠ সংলগ্ন, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ। পরীক্ষার তারিখ 10 জুলাই 2026 শুক্রবার সকাল 9টা। সাক্ষাৎকার স্থানের তারিখ ভেলানগর আদর্শ বিদ্যানিকেতন, ঢাকা বাস স্ট্যান্ড রোড, ভেলানগর, নরসিংদী। 2টা ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা এই 2টা ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। প্রার্থীদের যে সকল কাগজপত্র আনতে হবে তার মধ্যে রয়েছে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, সচল মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস সহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি যদি থাকে, সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি, অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের ফটোকপি যদি থাকে এবং 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ 1 সেট আনতে হবে। এছাড়াও উল্লেখিত সকল সনদপত্রের মূল কপি সাক্ষাৎকারকালে প্রদর্শনের জন্য সঙ্গে নিয়ে আসতে হবে। যথাযথ কাগজপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে না। যথাযথ কাগজপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচনা করা হবে না। পরীক্ষা কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে 100 টাকা রেজিস্ট্রেশন অর্থাৎ পরীক্ষার ফি এবং সকল কাগজপত্র জমা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচন এই পরীক্ষার জন্য ডাকা হবে। পিবিকে সকল নিয়োগ পরীক্ষায় পূর্ণ স্বচ্ছতা অবলম্বন করে এবং জামানতের টাকা প্রধান কার্যালয় ব্যতীত অন্য কোনো মাধ্যম তথা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে জমা নেওয়া হয় না। প্রিয় ভিউয়ার্স, এই ছিল পল্লী বিকাশ কেন্দ্র পিবিকে এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি। বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।